হে গাইস, শাইন দিস সাইড। আজকে তোমার থার্মাল ইঞ্জিনিয়ারিং এক্সাম হয়েছে অ্যান্ড এক্সাম দেখে অনেকজনের হয়তো মাথা ঘুরে গেছে। বাট টু বি অনেস্ট, দিস ইজ আ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন অবভিয়াসলি। বাট নিউমেরিক্যাল সাবজেক্টে ইউ ক্যান এক্সপেক্ট দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। ওকে, লাস্ট কিছু বছরে ইজি হয়েছে বলে এরকম এক্সপেক্ট করবো না, এরকম নয়। অনেক ভালো ভালো গভর্নমেন্ট কলেজে অনেক ইয়াং টিচার্স আসছে যারা ভালো ভালো কোয়েশ্চেন্স করছে লেভেলের মেকানিক্যালের। ওকে, ফ্লুইড হোক, থার্মাল ইঞ্জিনিয়ারিং টু হোক, লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি। তো আমাদের এরকম প্রিপারেশন নিয়ে কিন্তু যেতে হবে। ওকে, ওরকম জাস্ট পড়ে গেলাম থিওরি, কয়েকটা দেখে গেলাম আগের এইভাবে মাইন্ডসেট নিয়ে কিন্তু নিউমেরিক্যাল সাবজেক্টে প্রবলেমে পড়বে কিছু না কিছু সাবজেক্টে। ওকে, তাদের থেকে নাহলে জিজ্ঞেস করে নেবে। অ্যান্ড অ্যাজ আ টিচার আমার নিজের ভালো লাগে এরকম কোয়েশ্চেন করলে, তাহলে কোয়ালিটি অফ এডুকেশন বাড়বে। ডিপ্লোমার যা হাল, সেখান থেকে অ্যাটলিস্ট একটুখানি রিভাইভ হবে ব্যাপারটা, ছেলেগুলো পড়াশোনা করবে। ওকে, তো এমসিকিউটা আমি তাড়াতাড়ি সলিউশন করে দিচ্ছি তোমার জন্য। অনেকজন চাপে আছো, অনেকজনই বলছো যে এমসিকিউ সলিউশন করে দিতে যাতে মেলাবে। তো লেট স্টার্ট। দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেজ অ্যাবাউট কি কোয়ান্টিটি অফ স্টিম না কোয়ালিটি অফ স্টিম? কোয়ান্টিটি অফ স্টিম, তাই তো। কোয়ালিটি নয় কেন? আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি? এনার্জি ট্রান্সফর্ম করে, তাই তো, ফ্রম ওয়ান ফর্ম টু আদার, রাইট? তা সেখানে কি কোয়ান্টিটির পরিমাণই বোঝাচ্ছে, রাইট? যেহেতু কোনো লস নেই, তাই তো, সেম অ্যামাউন্ট অফ এনার্জি একটা ফর্ম থেকে একটা ফর্ম কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, তাই তো। তারপরটা কি দেখো, ফর এ ক্লোজ সিস্টেম আমরা কি জানি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে? ডেল কিউ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ ইন্টিগ্রেশন, তাই তো। কোনো ক্লোজ সিস্টেম আন্ডারগোয়িং আ প্রসেস, আমরা এটাই কিন্তু জানি, তাই তো। নেট ইন্টারঅ্যাকশন ইকুয়ালস টু নেট ওয়ার্ক ইন্টারঅ্যাকশন, রাইট? থার্ড এরটা খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে, আমার ওয়ান অফ মাই ফেভারিট কোয়েশ্চেন। ওকে, তো হিট ইঞ্জিন প্রডিউসেস আর 12 কিলোওয়াট আউটপুট, তাই তো। এটা কি আউটপুট? একটা ইঞ্জিন আউটপুট যখন দেয় মানে কি ওয়ার্ক ডান, তাই তো। এটা কি ওয়ার্ক ডানের ভ্যালু দিয়েছে যে 12 কিলোওয়াট, তাই তো। আর রিজেক্টিং এত কিলোজুল পার সেকেন্ড, তাহলে যেটা হিট যেটা রিজেক্ট করবে সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? কিউ আর দিয়ে, তাই না। দ্যাট ইজ 23 কিলোজুল পার সেকেন্ড, এটাই দিয়েছে, তাই তো। তাহলে কিলোজুল পার সেকেন্ড মানে কি? তোমাদের এটা বোকা বানানোর জন্য দিয়েছে টিচার। ওকে, কিলোজুল পার সেকেন্ড মানেই তো কিলোওয়াট, তাই না। তাহলে ইনডাইরেক্টলি কি এটাও 23 কিলোওয়াট, তাই তো। তাহলে আমরা এফিসিয়েন্সি সমান কি জানি? এফিসিয়েন্সি সমান জানি আমরা হচ্ছে ওয়ার্ক ডান বাই হিট ইনপুট, তাই তো। হিট ইনপুট বা হিট অ্যাডেড যাই বলো। আর এই হিট অ্যাডেড সমান কি হবে? এই ডাব্লিউ প্লাস কিউ আর, ঠিক আছে। আমি শর্টে করছি যেহেতু এত সময় নেই, তোমাদের এক্সাম আছে পরের দিন দেখার জন্য। তাহলে এটা কত হবে? 12। আর কিউ এর সমান আমরা কি হয়? ডাব্লিউ প্লাস কিউ আর আমরা হিট ইঞ্জিন থেকে পাই, তাই তো। তাহলে কত হবে? 35, তাই তো। তাহলে নিয়ারলি কত আসবে দেখো, 1/3 তাহলে এটা কত আসবে? নিয়ারলি এটা আসবে, ঠিক আছে। মুখোমুখি হয়ে যায়, কোনো ব্যাপার নেই। এনার থ্রটলিং ডিভাইস কি আসে দেখো এখানে। থ্রটলিং ডিভাইস হোয়ার চেঞ্জেস ইন পি আর টেকেন জিরো, এখানে কি হবে? H1 equals to H2। জানো থ্রটলিং ডিভাইসের প্রিন্সিপাল কি? এনথ্যালপি বিফোর থ্রটলিং ইকুয়ালস টু এনথ্যালপি আফটার থ্রটলিং। ওই প্রিন্সিপাল দিয়ে তোমরা অঙ্ক করেছো ক্যালোরিমিটারে, রাইট? ইফ ইউ রিমেম্বার। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স সিওপি ইজ ডিফাইন্ড অ্যাজ রেফ্রিজারেশন এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। ভেরি ইজি। ড্রাইনেস ফ্র্যাকশন, তোমরা একটা ছবি এঁকে দিতে পারতো এক্সপ্লেনেশনে। ড্রাইনেস ফ্র্যাকশন অফ স্যাচুরেটেড ওয়াটার কত? তোমরা জানো ড্রাইনেস ফ্র্যাকশনে স্যাচুরেটেড ওয়াটার যখন জাস্ট বয়েল করা শুরু করে, তাই তো, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তোমাকে কিন্তু জিজ্ঞেস করেছে কত হবে? এক্স ইকুয়ালস টু জিরো হবে, তাই তো। এই কার্ভ থেকেও তোমরা এক্সপ্লেনেশনে দিয়ে দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না, তাই তো। এই পয়েন্টে যত আছে কি ড্রাইনেস ফ্র্যাকশন জিরো, এই পয়েন্টগুলো ওয়ান, আর ইন বিটুইন জিরো থেকে ওয়ান রেঞ্জ করা, এটাই কি স্যাচুরেটেড ওয়াটার ইন্ডিকেট করছে, তাই তো। তাহলে এক্সপ্লেনেশনে ডায়াগ্রামটা কিন্তু দেওয়া হতো। এন্ট্রপি কি আছে দেখো, এন্ট্রপি। এন্ট্রপি ইজ এ এন্ট্রপি ইজ এ খুব ভালো কোয়েশ্চেন, তাই তো। এন্ট্রপি ইজ এ কি হবে দেখো, দুটো দুটো দিয়েছে, এই দুটো কিন্তু অবজেক্টিভ কিন্তু মিক্স করে দিয়েছে, তাই না। তাহলে অবশ্যই এখানে কি হবে? এন্ট্রপি ইজ এ পয়েন্ট ফাংশন, তাই তো। আর একটা কি এক্সটেন্সিভ প্রপার্টি। বা কেউ যদি পয়েন্ট না পাথ বুঝতে পারছেন না, ভাবো আমরা যখন স্টিম টেবিল থেকে নিই, আমরা S1 এর মান বের করি, S2 এর মান বের করি, একটা পার্টিকুলার পয়েন্টের না। তো দিস ইজ পয়েন্ট ফাংশন, প্রেশার টেম্পারেচারের মতনই, রাইট? কিন্তু এটা আরেকটা কি এক্সটেন্সিভ প্রপার্টি, তাই তো। ইন্টেন্সিভ প্রপার্টি এক্সটেন্সিভ দুটো হয়, এইচ এস, এগুলো কি হয় সব? এনথ্যালপি এন্ট্রপি সব এক্সটেন্সিভ প্রপার্টি, মাস ডিপেন্ডেন্ট, রাইট? তাহলে এক্সপ্লেনেশনও খুব সোজা ছিল, তাই তো। কঠিন কোশ্চেন হয়ে গেছে তোমাদের জন্য অবজেক্টিভ, আমি বলবো এই দুটো কঠিন কোশ্চেন, ঠিক আছে। দেওয়া উচিত ছিল না অ্যাজ সাচ, কারণ টিপিল পয়েন্টে তোমাদের পিটি ডায়াগ্রামই সবাই জেনারেলি পড়ায় আর কি, বাট পিভি ডায়াগ্রাম এখানে দিয়ে দিয়েছে। তো অনেকজন দেখোই নি আর কি, বা একজন দুজন হয়তো করে এসছো ঠিকঠাক। এটা কি আর লাইন রিপ্রেজেন্টেশন হয়, রাইট? যদি এটা যদি পিটি ডায়াগ্রাম হতো তখন এখানে কিন্তু কার্ভ লাইন হয়ে যেত, রাইট? তো ওই জন্যই দিয়েছে আর কি কার্ভ নাকি। এটা হলে কি হতো? এটা হলে পিটি ডায়াগ্রাম হতো, ঠিক আছে। তো এটা একটুখানি
এটা ইজি, এই দুটোই একটুখানি টাফ বলতে পারো অবজেক্টিভের দিক থেকে। দেখ, প্রেশার বিলো দি ট্রিপল পয়েন্টে কমে কি হয়, ডাইরেক্টলি সলিড থেকে ভেপার ট্রান্সফরমেশন হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড এটাও রাইট হবে, দ্য সাবস্টেন্স ক্যানট এক্সিস্ট ইন লিকুইড ফেজ, এটাও ঠিক, ওকে। এই দুটো শেষের দিকে করা উচিত ছিল, কারণ এগুলো তোমরা এক্সপ্লেনেশন, এটা তো ডায়াগ্রামিক এক্সপ্লেনেশন দিতে হতো, তো অবভিয়াসলি আমাদের কাছে চয়েস আছে, রাইট। তারপরে কি আছে, দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, এই ট্রান্সফার টু কনভার্ট ইউনিট মাস অফ সলিড টু ভেপার আর ভাইস ভার্সা ইজ কল্ড, অবশ্যই সলিড থেকে ভেপারের কথা বলছে, তাহলে সেখানে সাবলিমেশন আসবে, ওকে। দ্য ফাংশন অফ নজেল ইজ টু, নজেল কি, নজেল এরকম একটা ডিভাইস, তাই তো। এখানে মুখটা ছোট হয়ে যায়, মুখটা ছোট যায় মানে কি, ভেলোসিটি বেড়ে যায়, এখানে ভি বেড়ে যায়, তাই তো। প্রেশার এনার্জিটাই কি, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, তাই তো। ওকে, এখানে প্রেশার এনার্জি বেশি থাকে, তাহলে কি দেখো এখানে কি আছে, ইনক্রিজেস দি ভেলোসিটি অফ এ ফ্লুইড অ্যাট দি প্রেশার ড্রপ। এখানে কাইনেটিক এনার্জি বাড়লে বা ভেলোসিটি বাড়লে কি হবে, এখানে প্রেশার এনার্জি কমবে, তাই তো। তাহলে এখানে আনসারটা কি হবে, এখানে আনসারটা হবে অপশান বি, ওকে, ক্লিয়ার। তারপর একটা দেখো কি হবে, ড্রাই ক্লোজ সিস্টেম রিসিভস, এত হিট রিসিভ করেছে, তাহলে পজিটিভ ভ্যালু, তাই তো। এত হিট রিসিভ করেছে, ভেরি গুড। তাহলে কি হিট রিসিভ করছে মানে কিউ কত, কি হবে +60 কিলোজুল, তাই তো। অ্যান্ড ইটস ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস বাই, এবার ডিক্রিজ মানে কি, ডিক্রিজ মানে হচ্ছে যে, ডিক্রিজ মানে হচ্ছে মাইনাস সাইন, তাই তো। কমে যাচ্ছে, তাহলে ডিক্রিজ মানে হচ্ছে -30 কিলোজুল, তাই তো। দেন দি ওয়ার্ক ডান বাই দি সিস্টেম, বাই দি সিস্টেম বলেছে, তাহলে তুমি বাই দি সিস্টেম কথাটা মানে কি, যখন কোনো সিস্টেম যখন ওয়ার্ক করে, ঠিক আছে, তখন অবশ্যই পজিটিভ ওয়ার্ক হয়। যেমন ওয়ার্ক ডান অন দি সিস্টেম হলে নেগেটিভ হতো, তাহলে তুমি পজিটিভ ভ্যালুগুলোর মধ্যে উত্তর হবে, এই দুটো তো অলরেডি চলে গেল, এইভাবে এলিমিনেশন করতে জানতে হয়, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই দুটোর মধ্যে হবে, তার ফর্মুলা কি বলো, তোমার কিউ সমান কি হবে, ঠিক আছে, আমরা জানি কি ইউ সমান, এই তার ইউ প্লাস ইউ সমান বলছি ডাব্লু, তাই তো। তাহলে এখান দিয়ে ডাব্লু যদি বের করতে চাও, কি হয় বলো, কিউ কত দিয়েছিল 60, আর এখানে ডাব্লুটা এই ইউটা -30, এদিকে গেলে কি হয়ে যাবে +30, তাহলে উত্তর কত হবে 90 কিলোজুল, রাইট, হয়ে গেল। তাহলে এটা আনসার। মলিয়ার ডায়াগ্রাম ইজ আ পয়েন্ট অফ, বারবার এটা তো পাতি কোশ্চেন, এনথালপি অ্যান্ড এনট্রপি, এইভাবে তোমরা দেখিয়ে দিতে পারতে মলিয়ার ডায়াগ্রাম এঁকে, ঠিক আছে, এইভাবে এঁকে তোমরা এইভাবে কিন্তু এটা জাস্টিফিকেশানে কিন্তু দিয়ে দিতে পারতে, ঠিক আছে। এইচএস ডায়াগ্রাম, ওকে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইকোনমাইজার, ঠিক আছে, টু প্রিহিট দি ফিড ওয়াটার, একদম কমন সব থেকে কোশ্চেন, বারবার বলেছিলাম এগুলো দেখে যেতে আসবে, ঠিক আছে। এই যে ইউজ টু হিট দি ফিড ওয়াটার। তারপরের অঙ্কটা খুব ভালো, এখানে এন এর মান বার করতে দিয়েছে, তাই তো, মানে ইন্ডেক্সের মান বার করতে দিয়েছে, রাইট, পলিট্রপিক ইন্ডেক্সের মান। তাহলে এটাও দেখবে সলভটা, এর একটা বড় অঙ্ক কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এক্সামে দুদিন আগে কিন্তু করে দিয়েছিলাম, যারা করেছো তারা এইখানে এইটুকুনিও কিন্তু পেরে যাবে। আচ্ছা, ভ্যালুগুলো কী আছে, প্রেশার 80 kPa, 1.0.1, 0.4, 0.03, ঠিক আছে। তাহলে এটার সলিউশনটা কী করে হতো দেখো, এটার সলিউশনটা কী করে হতো পলিট্রপিক প্রসেসের, তাহলে পলিট্রপিক প্রসেস আমরা কি জানি, P1 V1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার n, তাই তো, এটা হতো। তাহলে এখান দিয়ে তুমি লিখতে পারতে P1 V1 টু দি বাই V2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, তাড়াতাড়ি লিখছি তোমাদের যাতে টাইম যাতে বাঁচে আর কি, যারা দেখবে কালকে এক্সাম আছে তোমাদের, ওকে। তাহলে এখান থেকে V1 ছিল 0.03, আই গেস, ইজ কম্প্রেসড ফ্রম 0.1 হচ্ছে V1, আর V2 হচ্ছে 0.03, রাইট। চলো, তাহলে এখান থেকে 0.1 বাই 0.03 টু দি পাওয়ার n ইকুয়ালস টু P2 বাই P1, তাই তো। প্রেশার 2 কত ছিল 400, আর প্রেশার 1 কত আছে 80, তাই তো, মুখোমুখি হয়ে গেল, ওটা 5 আসবে, তাই তো। এরকম একটা ভ্যালু দেখো, এটা আমি ক্যালকুলেট অলরেডি করে নিয়েছি, এরকম একটা সামথিং ভ্যালু আসবে, ওকে। দেখো n টু দি পাওয়ার ইকুয়ালস টু 5 আসবে। আমরা ইউটিউবের ভিডিওতে আগের দিন করেছি, এটা কি, এটা ডাইরেক্টলি আমরা যখন এনটা করবো ক্যালকুলেট করবো, লন নিয়ে আসবো, তাই তো দিকে, তাহলে লন আর এনটা সামনে চলে যাবে, এটা স্টেপ জাম্প করলাম, হ্যাঁ, ঠিক আছে, ইকুয়ালস টু ln 5, তাই তো, ওকে। তাহলে এখান থেকে তুমি এন ডাইরেক্ট বের করে নিতে পারবে, লন 5 ডিভাইডেড বাই লন 3.333, রাইট। এটা নিয়ার ইকুয়াল টু মোস্ট প্রবাবলি 1.3 সামথিং আসবে, দেখো এখানে আনসার দেওয়া আছে, ওকে তোমাদের। আর অঙ্কগুলো তোমাদের নজেল ইউটিউবে করে দিয়েছিলাম, টারবাইন এসে গেছে, ঠিক আছে, টারবাইন ব্যাচে করণ, এখানে দেখো কার্নটের অঙ্ক এসছে, এই অঙ্কগুলো একটু টাফ, যারা
কিছুই করনি, এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু টাফ, যারা চ্যাপ্টার 2 করনি কখনোই নামাতে পারবে না। তো দিস দ্য স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। ওকে, যারা সাজেশন দেখেছো আশা করছি ভালো রকমই পাস করে গেছো, কারণ যা থিওরি বলেছিলাম, প্রুফ বলেছিলাম, ব্যাপক সিলকাস বয়লারের অঙ্ক সব এসে গেছে। ওকে, থ্যাংক ইউ গাইস, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট এক্সাম। ওকে, আই এম র্যাপিং উইথ দিস।